বিচ্ছেদ কঠিন এবং অপেক্ষা আরও কঠিন। দীর্ঘ 15 মাসের প্রতীক্ষার পর মায়ের কোলে ফিরল মেয়ে সৈয়দ আতাল্লাহ। 2023 সালের নভেম্বরে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে যায়। উম্মে আলী মুহাইসেনের মেয়ে সহ তার স্বামী এবং 2 সন্তান উত্তরে পালিয়ে যান এবং বেশ কয়েকবার বাস্তুচ্যুত হন। কখনো তার নিজ মাতৃভূমি এবং নিজ মায়ের কোলে ফিরতে পারবে কিনা তা নিয়ে চিন্তা ছিল গভীর, কিন্তু অবশেষে ফিরতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়ে পরিবারটি। গাজা শহরের দেইর আল বালাহ থেকে তার মেয়ে, জামাই এবং নাতি নাতনিদের নিয়ে ফিরে আসার জন্য মা উম্মে আলী মুহাইসেন ছিল দীর্ঘ সময় ধরে উদ্বিগ্ন। অপেক্ষায় ছিল কবে ফিরবেন তার প্রিয়জনরা। আমি তাদের খুব মিস করি। গতকাল আশা করা হয়েছিল যে আমরা তাদের দেখতে পাবো। সকাল থেকে আমি এখানে আছি। যখন আমি তাদের দেখি আমি সমস্ত ক্লান্তি ভুলে যাই। পরিবারটি তাদের আবেগ ধরে রাখতে পারেনি যখন তারা পুনরায় মিলিত হয় এবং তারা বলতে থাকে এগুলো আনন্দের অশ্রু, এবং মেয়ে বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করতে থাকে মাকে জড়িয়ে ধরে। 2023 সালের দক্ষিণ ইসরায়েল হামাসের আক্রমণের ফলে শুরু হওয়া যুদ্ধের সময় উত্তর গাজা থেকে প্রায় 6,50,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল, যেখানে 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ইসরায়েলি আক্রমণে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বোমা বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে তাদের ঘরবাড়ি কি অবশিষ্ট থাকতে পারে তা নিয়ে ভয়ে সোমবার গাজার উত্তরে যাওয়ার প্রধান সড়কগুলিতে কয়েক হাজার ফিলিস্তিনি ভিড় জমান। হামাস এই সপ্তাহে 3 জন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করতে রাজি হওয়ার পরে এবং 15 মাসব্যাপী যুদ্ধবিরতি চুক্তির শর্তে ছিটমহলের ওপারে একটি প্রধান করিডোর থেকে ইসরায়েলি বাহিনী সরে যেতে শুরু করার পরে এগিয়ে যায়। সোমবার গাজার হামাস কর্তৃপক্ষ জানিয়েছে 3 লাখেরও বেশি মানুষ গাজা শহর এবং ছিটমহলের উত্তর প্রান্তে প্রবেশ করেছে। ইসরায়েল গাজার কিছু অংশকে মানবিক অঞ্চল হিসাবে ঘোষণা করার পরে এবং বোমা বর্ষণ ও স্থল অভিযান চালানোর আগে সেগুলো পরিষ্কার করার পরে বাস্তুচ্যুতদের মধ্যে অনেকেই বেশ কয়েকবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। গাজার বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে উত্তরে ফিরে আসা শরণার্থীদের কমপক্ষে 1,35,000 তাঁবু এবং আশ্রয়ের প্রয়োজন, কারণ তারা তাদের পূর্বের বাড়ির ধ্বংসস্তূপে তাদের জীবন পুনরুদ্ধারের চেষ্টা করছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।